ঝাড়খণ্ডে মুষলধারে বৃষ্টি আর সেই বৃষ্টিতে ভুগতে হচ্ছে বীরভূমের একাংশকে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির দাপটে রীতিমতো বীরভূমের যোগাযোগ ব্যবস্থা বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষদের। আসলে ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিপাতের ফলে বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ের ওপর দিয়ে বইছে জল। এই মুহূর্তে কজওয়েতে বিপদসীমার ওপর দিয়ে জল বইছে। কজওয়ের ওপরে থাকা সমস্ত পিলারই জলে ডুবে গেছে। পারাপার পুরোপুরি বন্ধ হয়েছে। দু একজন মানুষ যাদের খুবই দরকার তারাই একমাত্র জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছেন। তবে বেশিরভাগ মানুষই এই রাস্তা দিয়ে আর যাতায়াত করেননি, যার ফলে আজকে অনেকেই দৈনন্দিন কাজে যেতে পারেননি। বেশ কয়েকটা গ্রামের মানুষ এই কজওয়ের ওপর নির্ভর করেন। তারা প্রত্যেকেই আজ অসুবিধায় পড়েছেন। প্রত্যেকের একটাই আবেদন যে এই কজওয়েটা ভালো করে তৈরি করা হোক, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়। এই জলটা আসে আপনার ঝাড়খণ্ডের খেজুরিয়া ওই জায়গা থেকে উৎপত্তি। ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণ জল হয়েছে, তার জন্য এই আমাদের খাল নদী যে কজওয়ে সেটা প্রায় 7 দিন ধরে নাগাদ ডুবে আছে। আমাদের এই দিক দিয়ে সব কিছু করতে হয়, পঞ্চায়েত বলুন ব্লক বলুন এই দিক দিয়েই যায়। আর এই যে দিন আনা দিন খেটে খাওয়া মানুষ যারা, তারাও এই রাস্তা দিয়ে যায়। আজকে ধরলেন এরা কাজ করতে এসে পৌঁছে গেল, তাদের মিস্ত্রি যে লেবার ওদের ধরলেন এটার উপরেই মানে কিস্তি যে সব কিছুই চলে, এ দিয়েই যেতে হয়। তো এটা যদি একটু হাইট করে যদি এর সুব্যবস্থা হয় খুবই ভালো হয়। ধরলেন এইদিকে যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে সেইগুলোর সব স্কুল গোপালপুর স্কুল, সে বাচ্চা ছেলেগুলো পারাপার করে, হয়তো আমরা থাকলে কোনো সময় একটু হেল্প করে দিই, কিন্তু এই ধরলেন আজকের যা পরিস্থিতি, আজকে যে হেল্প করতে যাবে সেও মরবে। আর যার মানে খুবই প্রয়োজন যে যেতেই হবে, তাও জীবনে ঝুঁকি নিয়ে তাকে পারাপার করতে হয়। তারগুলো পুরো ডুবে গেছে, মানে কোনো কিছুই দেখা যাবে না। কেউ যদি রিস্ক নিয়ে পেরোতেও যায় তাহলেও মানে জীবনে ঝুঁকি নিয়ে পেরোতে হবে। একদমই বন্ধ প্রায় ধরতে পারেন। মানে কারোর যদি খুবই প্রয়োজন থাকে, হয়তো যেতেই হবে, তাকে জীবনে ঝুঁকি নিয়েই পেরোতে হবে।